আমরা আস্বাদন করতে চললাম বর্ধমান জেলায় ভক্ত রঘুনন্দনের কথা আস্বাদন করব। গৌর লীলা, ভগবান কৃষ্ণ গৌর হয়ে কার প্রতি প্রসন্ন প্রদান করেছিলেন, আজ সেই কথা আমরা একটু হরিবাসরে আলোচনা করব। তার মধ্যে আমাদের জেনে নিতে হবে যে আপনাদের আসনটা কেন নিচু আর আমায় কেন উঁচু দেওয়া হয়েছে, তফাৎটা কেন? মাকে নিচু করে রেখে দিয়েছে, আমাকে উঁচু দিয়ে দিয়েছে। এইগুলো করতে নেই। যেমন ভগবানের আসনটা উঁচু করেছেন, মা দেবীর আসনটাও উঁচু করে রাখতে হয়। আমাকে ডেকেছেন বলে আমি বলছি, তাতে মাইন্ড করার কোনো কথা না। আমি যারই খাবো তারই নিন্দা করব, ভুল আমি কখনো সহ্য করতে পারি না। তাহলে আপনি গৌরহরিকে উঁচুতে রাখলেন, তাকে নিচে রাখলেন কেন? তারও আসন উঁচু করা উচিত ছিল। জানেন, এই বছর আমার বাড়িতে দুর্গাপুজোতে যতবার অষ্টমী সন্ধি পুজো একটা মাছ লাগে না, যতবার এনেছি মাছ মারা গেছে। তো আমি মাকে বললাম, মা এক কাজ কর, দাদুরা পুজো করতো, আমি তো করতে পারিনি, তা আমি করেছি, নিশ্চয়ই পুজো করতে ভুল হয়েছে। তো মাছ যখন না পাবি তাহলে আমারই গলাটা কেটে রক্ত নে। আমাদের বাড়িতে যে পুজো হয় উৎসর্গ বলি, মানে মায়ের কাছে উৎসর্গ করা হয়, প্রাণ নষ্ট করা হয় না। তো যখন দেখলাম হলো না, যত ধরে নিয়ে আসছি না কেন সেই মারা যাচ্ছে, কাজে আর হলো না। সময় তো সন্ধি পুজো তার সময়ের মধ্যে হবে। তো তখনই আমি বুঝে নিয়েছি যে মায়ের পুজোয় কোথাও না কোথাও বিলম্ব হয়ে গেছে, মানে বিঘ্ন হয়ে গেছে। তাই আমাকে মায়ের কাছে বসে থাকতে হবে। মার কাছে বসে আছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, আর বৃষ্টি এসে এমন বাজটা পড়লো, পুরো মাইক সেটটাই উড়ে গেল। সপ্তমীর দিনে আমারই পরিবারে একটা ছেলে না জেনে মায়ের গান বন্ধ করে ওই ডিজে কি গান বেরিয়েছে একটু বাজিয়ে দিয়েছিল। আর জানবেন, আমরা প্রত্যেকে বলি যে আমার বাড়ির মা জাগ্রত না, আমার বাড়ির গৌরহরি কথা বলে না। গৌরহরি কারোর একার নয়, গৌরহরি সবার। মা কারোর একার নয়, মা সবার। মা সবার কাছে জাগ্রত মান। আসলে আমরা সঠিক করে কথা বলতে পারি না বলে মা আমাদের সঙ্গে কথাটা বলেন না। আমরা চৈতন্যের সঙ্গে কথা বলতে জানি না বলে তাই চৈতন্যদেব আমাদের সঙ্গে কথা বলতে পারে না। কিন্তু তিনি অজিয়, তিনি আছেন, ছিলেন, থাকবে। না আমি ছিলাম, না আমি আছি, না আমি থাকব। তাই কুরুক্ষেত্রের মাঠে শ্রীমদ্ গীতাতে ভগবান কৃষ্ণ বাসুদেব সেজে অর্জুনকে কিছু উপদেশ কথা বলেছিল যে পার্থ, না ছিল পৃথিবী, না ছিল তুমি, ছিলাম শুধু আমি। তাহলে পৃথিবী একদিন থাকবে না, তুমিও একদিন থাকবে না, কিন্তু আমি থাকব। আপনারা জানেন এই দেবীর সৃষ্টি কে করেছে? এই দেবী কে? যদি বলেন ইনি স্ত্রীলিঙ্গ, সিদ্ধান্তে ভুল, ইনি পুলিঙ্গ। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিরাজ করেন, শুধু কেবলমাত্র রস আস্বাদন করিবার। এই যে দেবী, এ দেবী নয়, এ আসল দেবতা। ইনি যদি না থাকতো কৃষ্ণ কোনো জায়গায় জয়লাভ করতে পারত না। তার 64 পদাবলিতে আছে যে সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, গিরিধরে ছিল। পরে উত্তর দিয়ে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, শক্তি পারবে কেন? সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, সারি বলে আমার রাধা রূপের জগৎ আলো, নইলে আধার কালো। কি গো, কৃষ্ণকে অন্ধকারে দাঁড় করিয়ে দাও, চিনতে পারবে? চেনা যাবে না যদি চন্দ্র না ওঠে। সুখ বলে আমার কৃষ্ণ বাসি করে গান, সারি বলে সত্য কথা, শুধু একটাই তো নাম, রাধা নাম।
আর না হলে কোনো করে না গান। কৃষ্ণের বাঁশি শুধু রাধা নাম ছাড়া আর কিছু নাই। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে যেত না জানা ওটা থানা কি ভূতখানা। কি গো? এটা আমার কথা নয়, 64 পদাবলিতে কথা। সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম প্রদায়নী, নইলে কৃষ্ণ জানি। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধু মদন। মোহন আর নাই, শুধু মদন। এই বলে সুখ সারি দুজনের দ্বন্দ্ব ঘুচে গেল, তাই সবাই মিলে চাঁদ বদনে একবার হরি হরি বলো। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে শক্তি ছাড়া ভক্তি বাড়বে কি করে? এই যে দেবীর প্রসঙ্গ করলেন, জন্ম দিলেন স্বয়ং বিষ্ণুদেব। কখন? সমুদ্র মন্থন কালে, যখন অমৃত উঠেছিলে। সমুদ্র মন্থন কালে যখন অমৃত উঠেছিলে, আরে অমৃত বন্টন করিবারে যায়, অমৃত বন্টন করিবারে যায়। এক পাশে দেবাসুর, এক পাশে দৈত্যসুর, এক পাশে দেবাসুর, এক পাশে দৈত্যসুর। ভগবান ভাবিতে লাগে হায়, কি করিব কি করিব, কি করিব কি করিব, আমি কি করিব কি করিব, আমি কি করিব কি করিব। যদি আমি অসুরকে অমৃত দিই, এরা অমর হয়ে যাবে, তাহলে তো এরা স্বর্গমর্ত কিছু মানবে না। তাই গোবিন্দ নিজেই চিন্তা করলেন, বলে এদেরকে আমাকে ভোলাতে হবে, আর ততক্ষণে আমি অমৃত বিতরণ শেষ করে দেব। নিজের অঙ্গ হইতে এক মোহিনী, আহা, মোহিনী প্রকাশিত করলেন, মা নারী রূপ ধারণ করলেন। আর এমন নারী রূপ ধারণ করলেন যে নারী আগে কোনোদিন এই অসুররা এত সুন্দর নারী দেখেনি। তাই সেই নারীকে দেখতে দেখতে সকল অসুরগণ পেছনে ধাইত হলো, আর এদিকে অমৃত বন্টন শেষ হয়ে গেল। এই সেই নারীর উৎপত্তি। আর জানেন, এই যে আপনারা ভগবানের পুজো করছেন বা মায়ের পুজো করছেন, গঙ্গা জল, এই গঙ্গা কোত্থেকে আসলো? বলবেন হরিদ্বার থেকে জল আসছে, গঙ্গা উৎপত্তি। কিন্তু না, বলবেন আমরা ত্রিবেণী থেকে স্নান করে এসেছি, ওখানেই গঙ্গার উৎপত্তি। বলছে না, তাহলে আমরা কৈলাস থেকে গঙ্গা এসছে শিবের জটা থেকে। কিন্তু না, গঙ্গার উৎপত্তি কোথায় জানেন? ভগবান বিষ্ণুর ঘাম, ভগবান বিষ্ণুর ঘাম হয়ে গেল, আর সেই ঘাম বাম চরণ বেয়ে বেয়ে পড়লো ধরিত্রীর বুকে, সেই থেকে হলো মা গঙ্গার সৃষ্টি। সে গঙ্গাকে আবার কুমণ্ডলুতে ব্রহ্মা ধরে নিয়েছিল। তাহলে ধরিত্রীর বুকে আসলো কি করে? ব্রহ্মাকে কাঁদছে, বলে তুমি আমায় কমণ্ডল থেকে মুক্তি করো। বলে আমি তোমাকে ফেলে দিলেই তো তুমি শেষ করে ফেলবে পৃথিবী। বলে না, আমি শেষ করতে পারবো না। শিব বলছে তুমি কার সঙ্গে কথা বলছো? না, আমার কুমণ্ডল ভিতরে গঙ্গা আছে, আমি গঙ্গার সৃষ্টি করেছি গোবিন্দের চরণের জল থেকে। তাই আমি বলছি গঙ্গা যদি পৃথিবীতে পড়ে, গঙ্গা তো পৃথিবী ধ্বংস করে দেবে। বলে এত বড় স্পর্ধা, নারীর এত স্পর্ধা, ও ধ্বংস করে দেবে? তখন গঙ্গা বলছে শিব তুমি আমাকে চেনো না। শিব বৈষ্ণব বলছে আমি যদি রেগে যাই বিশ্ব ব্রহ্মাণ্ডে কাউকে রাখবো না। দেখো, কারণ কৃষ্ণকে কেউ সখা বলেছে, কেউ দাদা বলেছে, কেউ ভগবান বলেছে, কিন্তু শিবকে সকলেই বাবা বলেছে। আমি অনাদির আদি, আমি নিরঞ্জন। সত্যযুগের শিবকেও আমি বাবা বলেছি, আপনিও বলেছেন। আচ্ছা, একটা সহজ কথা বলুন তো দাদা, আপনি তো ল্যাপটপ চালাচ্ছেন, আপনার যদি শিব ঠাকুর বাবা হয়, আপনার ছেলে শিবের কে হবে? ওই তোকে বলতে বলছি, দেখবি মিষ্টি খেয়ে খেয়ে তোর বড় মুখ বেড়েছে না? কে হবে গো? না না, এর কথা ঠিক কি? তোমার বাবা তোমার ছেলের কে হবে? দাদু হবে। তাহলে দুর্গা, যদি দুর্গাকে তোমরা কি বলো? মা বলো। মায়ের মেয়ে তোমার কে হবে? বলো, মায়ের মেয়ে কে হবে? বোন হবে। আর তোমার যদি বড় হয় দিদি হবে। তাহলে তোমার লক্ষ্মীকে মা বলো কেন? আগে হিসাবটা তো ঠিক রাখতে হবে।
মাকেও মা বলছি, মার মেয়েকেও মা বলছি, এটা ঠিক কি? এটা ঠিক পড়ে না, যেন ঘরে ঘরে হয়ে যাচ্ছে। এটা ঘরে ঘরে হয়ে যাচ্ছে না। আরে এই তোর জন্য কাপড় দোকানিগুলো এত সেল করবে। একই কথা, হরি ঠাকুরও বন্ধু, ওর বাপেরও বন্ধু, তারও বন্ধু। তোরা বন্ধু বিদায় গৌর হরি বল। না না না, এমন নয়। এবার জানতে হবে দুর্গা, কালী, শীতলা, চণ্ডী, মনসা এরা ভগবানের কাছে এমন উপাধি নিয়েছে যে সবাই তাকে মা বলে ডাকবে। তাকে কেউ দিদি বলবে না, কাকি বলবে না, মাসি বলবে না, সবাই মা বলে ডাকবে। আর দেবাদিদেব মহাদেব যিনি কৈলাস শিখরে বসে আছেন, জানেন ওর যে একখণ্ড চাঁদ কেন শিব রেখেছে মাথায়? ওই চাঁদ কলঙ্কিত চাঁদ, ওটা প্রতিপদের চাঁদ, দেখতে নেই। তাহলে আমরা দেখি কেন? না, বৈষ্ণবের কাছে আছে বলে উনি সূচি। ও তো বৃহস্পতির স্ত্রীকে হরণ করতে গিয়েছিল, তারাকে বৃহস্পতির অভিশাপে ওই খণ্ড হতে হতে ধ্বংস হয়ে গিয়েছিল। যদি না তারার স্ত্রী 27 জন স্ত্রী গিয়ে যদি শিবের কাছে নালিশ না করতো, না ক্ষমা চাইতো, তাহলে এতদিনে চন্দ্রের দেখা আর পাওয়া যেত না। এগুলো শাস্ত্রেরই কথা বাবা, আমি যতটুকু পড়েছি তাই আপনাদের কাছে বলবো, যেটা জানবো না সেটা আমি বলতে পারবো। তাহলে আপনারা যে শিব যে পরম বৈষ্ণব, তাকে যে আমরা বাবা বলে ডাকি, শিব পুজো পৃথিবীতে হয় তো? কি গো বাবা, শিব পুজো হয়? শিব পুজো হয় না, লিঙ্গ পুজো হয়, তাই না? শিবলিঙ্গের আরাধনা হয়, মূর্তি পুজো হয় না। পার্বতীর অভিশাপে শিব পুজো বন্ধ, লিঙ্গ পুজো রূপে প্রতিষ্ঠিত হয়। আর ব্রহ্মা পুজো কোথাও জায়গায় হয় না, ব্রহ্মাকে স্থাপিত করে রাখতে হয়। কারণ ব্রহ্মার মেয়ে সন্ধ্যা নিজের মেয়েকে হরণ করতে গিয়েছিল বলে, তাই ব্রহ্মার মেয়ে নিজেকে অভিশাপ করেছিল বলে এই মর্তলোকে ব্রহ্মা পুজো হয় না, যাগ হয়, যজ্ঞ হয়, কিন্তু ব্রহ্মা পুজো হয় না। দেখবেন আপনার শেষে আহুতি দেওয়া হয়, একটা আহুতি, নারকেল, বস্ত্র, কাজু, মিছুরি, যার যেমন সমর্থ থাকে তিনি আহুতি ব্রহ্মদেবকে দিতে হয়, কিন্তু ব্রহ্মা পুজো হয় না। আর যদিও হয় মূর্তি পুজো হয় না। মায়ের কাছে যে শুয়ে আছে কি শিব নাকি? কিন্তু অকাল ভৈরব। তাহলে শিবের মতো দেখতে কেন? না, মাকে ঠান্ডা করার জন্য, মা তো রেগে গেছে, তাই অকাল ভৈরব শিবের বেশটা নিয়ে মায়ের চরণ তলে শুয়ে আছে। আহা, মায়ের চরণে যে জ্যোতিটা আছে না, সেই জ্যোতিটাই আমরা দেখতে পারি না। যাই হোক, কথায় অনেক কথা বেড়ে যাবে, তখন আর আসল লীলা শোনা যাবে না। চলো আমরা লীলার মধ্যে যাই। বর্ধমান জেলার নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আদ্যা শক্তি যোগমায়া কি, সকল কৃষ্ণ ভক্ত কি, খারাপ লাগছে কি? এই আরে 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 এদিকে আয় রে, আরে পালিয়ে আয়, আরে ও ঠাকুমা খারাপ লাগছে, খারাপ লাগছে? না না, এবার না বলছে, দেখে দেখ, না বলছে দেখ। আরে দোষ তো উনাদের নয়, দোষ তো আমার। আমি বলছি রাধারানী কি, উনারা বলছে জয়। এবার আমি আবার একটা কিছু বলবো, উনারা রেডি হয়ে আছে। এখন ভর্তিকানে আমি তো ভরে দিই খারাপ লাগছে কি, উনারা সেই বলে যে সুরে সুরে জয়, সুরে আছে। তাহলে সবাই মিলে একবার নাচবো, গাইবো তো। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে, একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই
তোরা চলো 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে উলুধ্বনি তাই গৌর হরি বল। আশা আশা নামেতে করো রে নেশা নেশা ছাড়রি ভবের আশা আশা নামিতে করো হে নেশা নেশা ও ছাড়ো রে ভবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে আরে নাচো রে মন হরি বল আরে নাচো রে মন হরি বলে বলো বলো প্রেম সে রাধা রানী কি জয়। তোদের বলতে বলছি আমি। না আমরা তো সুরে আছি বলো প্রেম সে রাধা রানী কি এত সাউন্ড কম কেন এত ভক্ত খিদে লেগেছে নাকি হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি করে বলো আর একটু জোরে বলো তাহলে আমরা তাড়াতাড়ি করে যাই চলো প্রেম সে বলো রাধা রানী কি হ্যাঁ মেদিনীপুরের মাটি একটু কথা বলো তাছাড়া আবার মেদিনীপুরের মধ্যে এই গ্রামটা হচ্ছে নারায়ণগড় থানা নারায়ণগড় নারায়ণের গড় আছে বোধহয় কোথাও নাকি গো না রে নারায়ণগড় কেন হবে অন্যান্য থানা না হয়ে নিতাই গৌর হরি বলে প্রেম সে বলো রাধা রানী কি জয় শ্রীমদ্ ভাগবত কি জয় আজকে আমাদের জানতে হবে আপনাদের আসন আমার আসন তফাৎটা কি আপনাদের আসন হচ্ছে পরীক্ষিতের আসন আর আমাকে দিয়েছেন ব্যাসদেবের আসন ব্যাসদেবের আসনটা কে দিল স্বয়ং ব্যাসদেব দিল আসনটি রাজা পরীক্ষিতকে হরিকথা শোনাবার জন্য 16 বছরের একটি ছেলের নাম তার শিলপাদ সুখদেব গোস্বামী 60,000 মুনি ঋষির মধ্যে এই ছোট্ট ছেলেটা হরি কথা বলেছিল বলে তাই তার আসনটা উঁচু করে রাখতে হয় এই কারণে আপনাদের তো এত টাকা পয়সা নেই যে সার ঔষধ মাঠে দেবেন তাই হরি নামের সার যদি আপনাদের কাছে না যায় তাহলে আপনারা উদ্ধার পাবেন কি করে এই দেহ জমিনে তো পতিতে ভরে গেছে তাই ঘাস ভর্তি হয়ে গেছে তাই হরি নামের ঔষধ সার যদি না পড়ে তাহলে এই গাছগুলো ভালো হবে কি করে তাই আসনটা উঁচু করলে এই উঁচুর জলগুলো তো নিচের দিকেই গড়ে যাবে এই জন্য ব্যাসদেবের আসনটা উঁচু করতে হয় আর পরীক্ষিতের আসনটা একটু নিচু করতে হয় চলো আমরা যাই সেই বর্ধমান জেলায় আমরা শুনবো বর্ধমান জেলার কাহিনী মুকুন্দ কবিরাজের লীলা বর্ধমানের অন্তর্গত শিখণ্ড হয় গ্রাম বর্ধমানের অন্তর্গত শ্রীখণ্ড হয় গ্রাম বর্ধমানের অন্তর্গত শিখণ্ড হয় গ্রাম বর্ধমানের অন্তর্গত শ্রীখণ্ড হয় গ্রাম সেই গ্রামেতে ছিলেন ভক্ত নরহরি নাম সেই গ্রামেতে ছিলেন ভক্ত নরহরি নাম বড় ভাইয়ের নামে মুকুন্দ কবিরাজ ছোট ভাইয়ের নাম নরহরি মুকুন্দ ডাক্তারি করতেন ছোটবেলায় মা বাবা হারা হয়ে গেছে শুনতে পেল নাকি ব্রজের কৃষ্ণ নদিয়ায় জন্ম হয়েছে তাই একদিন ছোট ভাই নরহরির হাতটা ধরেছে আর হাতটা ধরে দাদাকে বলছে দাদা তুমি আমার হাতটা ধরলে কেন বলছে ওরে নরহরি রে আজ আমরা এই বিষয় সংসার ভুলে গিয়ে এই বিষয় সম্পত্তি ভুলে গিয়ে আমরা গৌর চরণে যাব আমাদের ব্রজের কালো সোনা নাকি বৃন্দাবন হইতে নবদ্বীপে এসেছে তখন নরহরি বলছে দাদা তাহলে এই সম্পত্তি জায়গা জমিন ঘর বাড়ি বলে বোকা কোথাকার এগুলো তো আমাদের নয় এতদিন বাবার ছিল
বাবা তো আর আমাদের লিখে দিয়ে যায়নি, তাই যাই হোক সম্পত্তি পড়ে থাকুক না কেন, চল পালিয়ে যায়। না দাদা, তাকে করে সম্ভব হয়? তুমি জানো এই বর্ধমানে একটা ছেলে লোকের বাড়িতে কাজ করতো, নাম তার লালা। এই লালা একদিন প্রকৃতপক্ষে বাবার কথা শুনে লোকের বাড়িতে কাজ করে শেষ জীবনে রাজবাড়ির ছেলে হয়ে ভিখারি সেজল, নাম হলো লালা দাস। তবেই তো ভগবানকে পেয়েছিল। শুধু তাই নয়, শাস্ত্রের বচনে ধ্রুব মহারাজ সকল সম্পত্তি ফেলে গিয়ে পদ্মপলাশ লোচনহরিকে লাভ করলো। তাই বলি নরহরি রে, চল একবার এই মায়ার বৈভব ছেড়ে গিয়ে আমরা দুটি ভাই মিলে গৌর চরণে আশ্রয় করি। এই বলে নরহরি হাতটি ধরে মুকুন্দ চলছে গো, আর এদিকে শিবাসঙ্গনে মহাপ্রভু দরজা বন্ধ করে ভক্তদের নিয়ে কীর্তন করছে গো। কি কীর্তন করছে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ওরে যে জন শ্রী কৃষ্ণ ভজে, ওরে যে জন শ্রী কৃষ্ণ ভজে, ওরে সে গায় আমার প্রাণ রে। ভজ শ্রী শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আমরা দাপরের কৃষ্ণকে ডাকবো কেন? আমরা তো কাছেই আমার ভগবানকে পেয়েছি। আমরা কৃষ্ণ নাম না করে আমরা কি বলবো জানো? কি বলবে? ওরে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ওরে যে জনসী গৌরাঙ্গ ভজে, সে গাই আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ওরে দিন ফুরাইলে আ গৌরাঙ্গ, বল বল এক বাড়ি রে। যে জন আমার হয়, আমি হই তার রে। ওরে যে জন আমার হয়, আমি হয় তার রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভগবান শ্রী গৌরাঙ্গের নাম গাইতে গাইতে কেঁদে উঠলেন ভক্তগণ, আর আকুল শুনে ভগবানকে জড়িয়ে ধরেছে, বলছে ওগো গৌর হরি, কত জনমের পরে তোমাকে পেলাম আমরা। সকল ভক্তগণ কপাট বন্ধ করে গৌরকে নিয়ে নিত্য গীত করছে, আর মুকুন্দ কবিরা তার ছোট ভাইয়ের হাতটা ধরে এসে শিবাসঙ্গনে শুনলো কপাটে ভেতরে কৃষ্ণ নাম চলছে, গৌরকে নিয়ে কত কথা হচ্ছে। নরহরি আর হলো না রে, গোবিন্দের রূপ আর দর্শন হলো না, কপাট যে বন্ধ হয়ে গেছে।
এই দরজার কাছে বসে বসে একটু গোবিন্দের নাম শুনে নে। মায়ার জালে আচরে ডুবে তারে পেলি না। মায়ার জলে আছড়ে ডুবে তারে পেলি না। মায়ার জলে আছড়ে ডুবে আর পেলি না। ওরে সারা জীবন আমার আমার করে, সারা জীবন আমার আমার করে, সারা জীবন আমার আমার করে দিন কাটালি তাই মায়ার সাগরে ডুবে কেন আজ আচরে সদাই। মায়ার জলে ডুবে সবাই আছরে আমার। ওরে কৃষ্ণ ভজন কর যতনে, ওরে যাবি যদি তার শ্রীচরণে রে। হরিনাম গাইছে বাইরে বসে বসে কাঁদছে মুকুন্দ আর নরহরি। ভক্তাদির ভগবানের কর্ণে পৌঁছে গেল শিবাসেরে ডাকি হরি। কহিলেন গৌর যত্ন করি, ওরে দরজার বাইরে আছে দুই ভক্ত আনো তোরা হায়। মায়ার জলে ডুবে আছরে ওরে পাগল মন। মায়ার জলে ডুবে আছরে ওরে পাগল মন। ওরে আসা যাওয়া করলি ভবে ও তোর আয়ু বেলার নাই। মিছে আমারে আমারে করে কেন কাঁদ ছোড়ে সদাই। কি গো? আমারে আমার আমার করে কেন কাঁদ ছোড়ে সদাই। ওরে মায়ার জালে ডুবে আছো তোর আয়ু বেলা নাই। দেখতে দেখতে দুটো বেজে গেল। হ্যাঁ, আমাদের আয়ু বেলা দুটোর ঘরে চলে গেছে। 12টার আগে যতক্ষণ বেলা থাকে ততক্ষণ তোমার দম থাকে। 12টা যখন পেরিয়ে গেছে তোমার দোকানও শেষ হয়ে গেছে। কারণ তোমার দোকানে যত ভালো মাল আসুক না কেন আর ভালো সেল হবে না। কারণ রূপ যৌবন থাকে 11টা পর্যন্ত। রূপ যৌবন যতক্ষণ তোমার দোকানে বেচা কেনা ততক্ষণ। 12টা বেজে গেছে, তুমি যত ফেস পাউডার মাখো আর বিউটি পার্লারে যাও, থোতরা গাল তো আর উঠবে না। গাল যদি টোপ পড়ে যায় তাকে ঠুলে তুলতে পারবে? ওই যতই পাউডার মাখো আবার দেখবেন ঠিক ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে। ঠিক কি না ভুল? তাই মায়ার জালে আছো পড়ে ও তোর আয়ু বেলা নাই। কেন আমারে আমার করে কাঁদছ ওরে আজ ওরে সবাই। ওরে শেষ বেলাটা যাবে ডুবে ওরে সময় রবে নাই। কেন আমারে আমার করে কাঁদছ আজ কাঁদছ রে সবাই। আমার আমার করে সবাই কাঁদছ রে সবাই। কেন মিছে আমার আমার করে কাঁদছো? আর গোবিন্দ যেই বললেন শিবাসকে তুমি একটু দরজাটা খুলে দাও, আমার দুইজন ভক্ত বাইরে দাঁড়িয়ে আছে। শিবা হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দরজা খুলে দিলেন, এসো। তোমার দুজনে এসেছো, তোমার নাম মুকুন্দ কবিরাজ, তুমি জানলে কি করে শ্রীবাস? এসো এসো, আমার গৌরহরি বলেছে মুকুন্দ আর নরহরি এসেছে। লুটিয়ে পড়লেন গৌরের চরণে। একবার সেই কৃপা কর মোরে আমার গৌরাঙ্গ সুন্দর, সেই কৃপা পরমরে গৌরাঙ্গ সুন্দর চুপ কর, বন্ধ কর। কে তুই? কি নাম তোর? আমার নাম মুকুন্দ কবিরাজ। গৌরহরি, তুমি আমায় চিনতে পারছো না? তোর মতো পাপীকে শত জনম আমি কৃপা করবো না, দূর হয়ে যা। মহাপ্রভু পরীক্ষা করলেন নরহরিকে আর মুকুন্দকে। যেই শত জনম কৃপা করবে না বলল, গৌরহরির কথা শুনে মুকুন্দ কবিরাজ প্রভুকে প্রদক্ষিণ করছে আর হাতে করতালি দিয়ে হরি নাম গাইছে। মহাপ্রভু গৌরহরি প্রশ্ন করলো মুকুন্দকে, মুকুন্দ, আমি যে তোমাকে তিরস্কার করলাম, তুমি কেন বাড়ি গেলে না, আমার চতুর্দিকে প্রদক্ষিণ করছো? মহাপ্রভুকে প্রশ্নের উত্তর দিলেন মুকুন্দ কবিরাজ, প্রভু তুমি আমাকে তো তাড়িয়ে দাওনি, তুমি তো আমাকে তিরস্কার করনি, আমি তোমাকে তিরস্কার করলাম? তুমি তিরস্কার করনি গৌরহরি, তুমি আমাকে বলেছো শত জনম কৃপা করবে না। শত জনমের পরেও তো আমার আবার জনম হবে, সেই জন্মে তো তুমি আমায় কৃপা করবে। তুমি তো আমায় এটা বলে যে কোনো জন্মে তোরে আমি কৃপা করব না। তাই গৌরহরি, আমার যদি এই সময় বারবার 100 বার জন্ম 100 বার মৃত্যু হয়ে যেত, আমি তোমার কৃপা পেতাম। মহাপ্রভু জড়িয়ে ধরলেন মুকুন্দকে, ওরে মুকুন্দ, আমি তোকে পরীক্ষা করেছিলাম রে। তোর কৃষ্ণ প্রেম, তোর কৃষ্ণ জ্ঞান, তোর কৃষ্ণ ভক্তিতে আমি আপ্লুত অভিভূত। কিন্তু গৌরহরি, আমার বুকে আয়। জড়িয়ে ধরলেন গৌরহরি মুকুন্দকে। মুকুন্দ, শান্ত হও, চিত্ত হও। এই তো আমি তোমাকে পেয়েছি। আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে বলেছিলাম শত জনম আমি কৃপা করব না, কিন্তু এই দেখো, এই তো আমি তোমাকে কোলে নিয়েছি, এই তো তোমাকে আমি দয়া করেছি। বাহ, এই জন্য লোকের মুখে শুনতাম তুমি দয়ালের ঠাকুর। এইটা তোমার দয়া।
করে তুমি আমাকে কাঁদালে, আবার তুমি আমাকে কোলে নিলে। গৌরহরি, এ তোমার কি খেলা গো? মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও। না, আমি আর বাড়ি যাব না। মুকুন্দ, আমি জানি তুমি বাড়ি ছেড়ে এসেছো, আর বাড়ি যাবে না, কিন্তু আমার একটা কথা তোমাকে শুনতে হবে। মুকুন্দ, তুমি যদি বাড়ি না যাও, তোমার হাত ধরে যে আর একজন কৃষ্ণ ভক্ত আসতে পারছে না, তাই আমি তোমাকে বলছি তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে সংসার করো। আর সংসার করলে দেখবে তোমার গর্ভে, তোমার স্ত্রীর গর্ভে আসবে এক কৃষ্ণ ভক্ত সন্তান, যা হয়তো তুমি আরো প্রতিষ্ঠিত হবে। ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা। যে পাখি চায় না মরে, চায় না যে পাখি চায় না মরে, খোঁজে পাখি চায়, যে পাখি, যে পাখি, যে পাখি, যে পাখি চায় না মরে, আজ খোঁজে পাখি চায়। বলো কেমন করে আমি তারে আমার রাখিব খাঁচায়। ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, ফিরে যা শিখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা। না না না, গৌরহরি, তুমি আর আমাকে মায়ার জালে পাঠিও না। শোনো মুকুন্দ, আমার কাজ কথা শোনো। তুমি যদি না যাও, তুমি কি চাও তুমি নিজে আত্মসুখী হবে, আর কোনো কৃষ্ণ ভক্তের জন্ম দেবে না? তুমি জানো কাশী বেনারসেও একজন রুহিদাস বলে একজন ভক্ত ছিল, তাকে ব্রাহ্মণেরা কত অত্যাচার করেছিল, কিছু বৈষ্ণব মানুষ অত্যাচার করেছিল, কিন্তু তথাপিও রুহিদাস কারোর প্রতি অবিচার অত্যাচার করেনি। তাই তুমি যদি না সংসারে ফিরে যাও, তাহলে তোমার হাত ধরে যে আর একটা কৃষ্ণ ভক্ত জন্ম নিতে পারবে না। তাই আমি তোমাকে বলছি, তুমি যখনই হা গৌর হলে ডাকবে, আমি তোমার কাছে দাঁড়াবো, আমি কথা দিলাম। বেশ, তাই হবে, তোমার ইচ্ছায় আমার ইচ্ছা। ভেবেছিলাম তোমার সঙ্গে থেকে বাকিটা জীবন আমি কাটিয়ে দেব গৌরহরি, আর যখন হলো না তোমার সংলাপ চিত্ত, আমি বাড়ি ফিরে যাই। নরহরি, আয় ভাই। না, কেন? নরহরি আমার সঙ্গে থাকবে, তুমি একাই বাড়ি ফিরে যাও। বারে বিধাতা, বাহ! নরহরি, তুই আসবি না বললি, তোকেই গৌর দয়া করলো।
আর আমি আসবো বলতেই আমাকে আবার ফিরিয়ে দিল। নরহরি রে, আমার এখনই ইচ্ছে হচ্ছে যে এই প্রাণটা আমার চলে যেত, আমি মৃত্যুকে দণ্ড মনে করতাম। তুই গৌরচরণ দর্শন করবি না, তা তোকে গৌর কোলে নিল, আর আমি দর্শন করব বলে, সঙ্গে থাকবো বলে আসলাম, গৌর আমাকে ফিরিয়ে দিল। যাই, মুকুন্দ বাড়ি আসলো, এত বড় কবিরাজ হয়ে উঠলো। সারা গ্রামের মানুষ মুকুন্দ কবিরাজের কাছে ঔষধ আনতে আসতো, আর কবিরাজ সবাইকে বিনে পয়সায় ঔষধ দিত। জমিদার বাড়ির ছেলে, তার তো কোনো অভাব নেই। দিনে দিনে বিবাহ হলো, বিবাহ ভালো কন্যার সঙ্গে বিবাহ হয়েছে। হেনকালে প্রতিদিন নিত্য নৈমিত্য করে সেবা করে গোপীনাথের, আর সেবা করার পরে ঔষধ দিতে আসে। একদিন কাজে হলো কিনা, নবাবের পেটের ব্যথা হয়েছে। এখন কোনো বৈদ্য তার পেটের ব্যথা ভালো করতে পারছে না। এখন মন্ত্রী বলে দিল, শোনো শোনো, আমার একটা কথা শোনো তুমি। বলে, কি হয়েছে? আমার কথা কি জানো? আমাদের এই বর্ধমান শিখণ্ডে একজন বড় কবিরাজ আছে, নাম তার মুকুন্দ কবিরাজ। সেই কবিরাজের কাছে যদি তুমি একবার যাও নবাব সাহেব, তাহলে তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। শোনো মন্ত্রী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে যেতে বলছো? ওই কবিরাজকে আমার কাছে নিয়ে আসো। বলছে, মহারাজ, নবাব সাহেব এখানেই দুঃখ। কি দুঃখ তুমি জানো? এ যেন তেন কবিরাজ নয় যে বাড়ি বাড়ি গিয়ে রুগী দেখবে, এমন কবিরাজ উনি নয়। এই কবিরাজ কেমন যেন, তার কাছে যেতে হয়। তবে রে আমি যাব, যদি আমার রোগ না সারে, তবে তোমার একদিন কি আমার একদিন। নবাব ঘোড়ার পিঠে চড়ে চলতে শুরু করলেন বর্ধমান শিখণ্ডে। তার আগে প্রতিটি মানুষকে ঔষধ দেয়, রোগ ভালো হয়ে যায় বলে। নবাব আসার আগে মুকুন্দ কবিরাজ গোপীনাথের পুজো করতে করতে মনে মনে অহমিকা করল যে আমার তাহলে ঔষধের কত গুণ। আমি ঔষধ দিই বলে এরা সবাই আমার কাছে ছুটে আসে, আর আমি ঔষধ দিই বলে এরা সকলে প্রাণে বেঁচে আছে। বাহ! এই কথা বলতে ভগবান দূর থেকে আড়াল করে দেখে বলে দিল, মুকুন্দ কবিরাজের স্ত্রীর নিজেরই পেটের ব্যথা শুরু হয়ে গেল। আমার কি হয়েছে? আমায় একটু কিছু দাও না গো, আমার পেট জ্বলে গেল। মুকুন্দ কবিরাজ ছুটে গেলেন স্ত্রীর কাছে, আর ছুটে গিয়ে যত ঔষধ ছিল একটার পর একটা দিতে আছে, কোন ঔষধে আর কাজ করছে না। হা গৌর বলে কাঁদিয়াই উঠিল। গৌরের কান্নায় ভেঙে পড়ে ছুটিতে লাগিল। বর্ধমান থেকে ছুটতে ছুটতে নদিয়ায় আসলো, নবদ্বীপে শিবাসঙ্গনে এসে লুটিয়ে পড়লেন গৌরের চরণে, আছাড় কে বলছে, গৌর হরি, গৌর হরি। একই কবিরাজ তুমি? গৌর হরি, সারা বাংলাকে আমি ঔষধ দিই, সারা বাংলার মানুষ ভালো হয়ে যায়, কেন আমার স্ত্রীকে এত ঔষধ দিলাম, কেন তার পেটের ব্যথাটা ভালো হচ্ছে না বলতে পারো গৌর হরি? বলতে পারি। তুমি মনে মনে অহমিকা করেছিল কবিরাজ যে আমার ঔষধে বিশ্বের সবাই ভালো হয়ে যায়, সারা বাংলার মানুষ ভালো হয়। তুমি যে অহমিকা করেছিলে, এর জন্য তোমার ঔষধ আর কাজ করছে না গৌর হরি। এই জন্য তো আমি তোমাকে বলেছিলাম যে আমি আর সংসারে যাব না। তুমি তো আমাকে সংসারে পাঠিয়েছ। অহংকার দিলেও তুমি, ক্রোধ দিলেও তুমি, দুঃখ দিলেও তুমি, সুখ দিলেও তুমি। কেন তুমি আমাকে
এই মায়ার সংসারে পাঠালে। গৌরের চরণ জড়িয়ে ধরে মুকুন্দ কবিরাজ কান্তে আছে, নয়ন জলে ভিজে গেছে তার হৃদয়, স্তম্ভিত করেছে তার পরাণ। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, শোনো কবিরাজ, আজ হতে আমি তোমার অহংকার তুলে নিলাম, তুমি সারা বাংলাতে বড় কবিরাজ হয়ে থাকবে, যাও। আর আমার চেবানো চর্বিত তাম্বুলটা নিয়ে গিয়ে তোমার স্ত্রীর বদনে দাও, দেখবে তোমার স্ত্রীর পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আহা, চেবানো চর্বিত তাম্বুল, মহাপ্রভু যে তাম্বুল খেতেন, চেবানো চর্বিত তাম্বুল দিল কবিরাজের হাতে। আর সেই কবিরাজ সেই চেবানো চর্বিত তাম্বুল নিয়ে এসে স্ত্রীকে দেওয়ার আগে বলছে, তাম্বুল রে, তোর কত ভাগ্য, আমার স্ত্রীর উদরে গেলি, আমি একটু পেলাম না। এই বলে স্ত্রীকে বলছে, তুমি 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 হা করো, আমি এনেছি তোমার ঔষধ, তুমি হা করো। স্ত্রী হা করলো, আর চেবানো চর্বিত তাম্বুলটা তার বদনে দিতে গিয়ে একটু লেগে গিয়েছিল, সেটা নিজে আস্বাদন করলেন। আর সেই চেবানো চর্বিত তাম্বুল পাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা তো গেল গেল, এবং মা গর্ভবতী হলো। বাহ! দেখো, এক ঔষধে দুটো কাজ, এক পেটের ব্যথা গেল, আর পেটের মধ্যে একটা সন্তান কৃষ্ণ ভক্ত এসে গেল। আনন্দের সীমা নয়, ভগবানের নাম গান করে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ওরে মন কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ওরে মন কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিঠায়, স্বভাব জাগায় মন সুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামের বেলা গতি নাই রে, নামের বেলা গতি নাই রে, নামের বেলায়, আহা, নামের বেলায়, নামের বেলা গতি নাই রে, নামের বেলায় গতি নাই রে, ওরে ধন অর্থে গতি বাড়ে, নামের বেলায় গতি নাই রে। আছে? কি গো, নামের বেলায় গতি বাড়ে? হরি নাম বললো মুখে মুখে, সবাই চুপ করে বসে আছে। নাম বলো মুখে, কেউ আর নাম বলেনি, যে যার গল্পে মত্ত আছে। যাক, আপনারা কাজ করবেন, আমি আমার সময় থাকলে নেমে যাব। ওরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব গজায় মন সুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বলো, নামে বলো রে, নামে বলো, নাম বলো রে, এবারে নামে বলো, নামে বলো রে, নাম বলো রে, নাম বলো রে, ওরে নামে বললে সুখে রইবি, নাম বলো রে, নাম বলো ওরে রে, নাম হয় জীবের কান্ডারির ফল, নাম বলো রে, নাম বলো রে, ওরে নাম হয় জীবের কান্ডারির ফল, নাম বলো রে, নাম বলো রে, নাম বলো রে, নাম বলো রে, সবার মন লব সুখে, নাম বলো মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মনে যদি ভক্তি না থাকে, সেখানে ফুলকপি রান্না হয়েছে, সেই দিকে যদি মন থাকে, তাহলে হরিনামের বাসরে বসে আপনার কোনো লাভ হবে না। বলে কেন? আপনার যদি বিশ্বাস ভক্তি না থাকে, ঔষধে কাজ করবে বাবা? ডাক্তার বেটে খাইয়ে দিলে কিছু লাভ হবে না। কাজের জায়গায় যদি সুমন বাবুকেও আনেন, কোনো কাজ করতে পারবে না। কেন না? বিশ্বাস তো নাই আপনাদের। যদি বিশ্বাস ভক্তি থাকতো, তাহলে হরিবাসের কথা বলতেন। ওই দেখো শিউলিতাতে গছে গোড়ায় কথা বলছে, দেখো ওই দেখো কথা চলছে, 2 মা কথা চলছে। ওই দেখো আবার একজন এসে ধেপে বলছে, তোর কি হলো রে? হ্যাঁ, কায়দা আছে। হ্যাঁ, শিউলি ফুলের গাছের গোড়া। দেখেছো লক্ষ্য? শকুন যত উপরে থাকুক না কেন, তার লক্ষ্য থাকে নিচে। আমি যত দূরে থাকি না কেন, কে কি আচরণ করছেন, আমার লক্ষ্য কিন্তু আছে ওই নিচের দিকে।
এ শকুন চোখটা খুব তেজালো। আরে কৃষ্ণ নাম এত সহজ জিনিস নয় যে টাকা দিলে বাজারে কিনতে পাবেন। ভগবানের কাছে অনেকজন ধনী ব্যক্তি ছিল বন্ধুত্ব করার জন্য। শুনে নাও কথাগুলো, তারপরে তোমরা কৃষ্ণের বাসরে বসে শুনবে কি কথা বলবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আজকে আপনাদের বাড়িতে হরিনাম হচ্ছে, যার বাড়িতে হচ্ছে সে শুনতে পাচ্ছে না। বলে কেন না, তিনি কিন্তু নানান কাজে রত। নাকি ভুল বললাম? তাহলে কাদের জন্য অনুষ্ঠানটা করলো? আমার আপনার সবার জন্য। কিন্তু আমরাই এসে বাগানটাকে নষ্ট করতেছি। একটা কথা আছে, চাষি কখনো গাছকে মারে না, গাছ কিন্তু চাষিকে মারার চেষ্টা করে। অর্থাৎ দেখবেন চাষি মানে বাবা মা, আর ফলস্বরূপ পুত্র কন্যা। আজকাল দেখুন টিভি খুললে, মোবাইল খুললে দেখুন অমুক জায়গায় মা খুন হয়ে গেছে ছেলের হাতে, অমুক জায়গায় পিতা খুন হয়ে গেছে ছেলের হাতে, অমুক জায়গায় নারী খুন হয়ে গেছে স্বামীর হাতে, অমুক জায়গায় স্ত্রী খুন হয়ে গেছে স্বামীর হাতে, স্বামী খুন হয়েছে স্ত্রীর হাতে। এটা কেবলমাত্র বেশিরভাগই আমার পশ্চিম বাংলায়। কারণ কেন জানো? এই পশ্চিম বাংলার মানুষ তো বেশি রোজগার করে আর বেশি শিক্ষিত, প্রতিটা পদে পদে বানানে ভুল। হ্যাঁ, আমাদের ঘরে সকল ঘরে এখন ম্যাক্সিমাম ঘরে MA পাস BA পাস বেরিয়ে গেছে। আপনি একটা ছোট্ট, আমার ছোট্ট একটা বানান বলে দেন তো, উজ্জটিকা একটু লিখে দেন না। এটা কিন্তু দ্বিতীয় ভাগের বানান, উজ্জটিকা। নিষ্প্রয়োজন প্রথম ভাগের বানান পারলৌকিক। আসুন একটু লিখে দাও, দেখবে এই তিনটি বানানের মধ্যে তোমাদের হাতগুলো কাঁপবে। লিখবে কি? বলে বাবার জন্মে বানানগুলো দেখিনি। এখন তার এই পড়া আমাদের বাংলায় নেই, আমাদের এখন পড়া আসছে তাড়াতাড়ি করে ইংলিশ মিডিয়াম করে আমাদের পশ্চিম বাংলাকে আমেরিকা করব। শালা যে দেশ ঋণে ভর্তি, যে দেশের ব্যাংকে একটা ইউজেন্থ্রো পেনকে ম্যানেজার দড়ি দিয়ে বেঁধে রাখে, পাছে কেউ নিয়ে পালিয়ে যাবে, যে ব্যাংকে লক। আর এদিকে সকাল হয়ে গেছে, চন্দ্রা যখন দেখে তার গোবিন্দ কোলে নেই, পালিয়ে গেছে, তখন যে দ্যুতির মতো সেই চন্দ্রার একজন দাসী ছিল পদ্মা, পদ্মাকে বলছে যা রে আমার গোবিন্দের পিত বসনটা দিয়ে আয় আর আমার নীল শাড়িটা নিয়ে আয়। পদ্মা এখনো চলছে, বলছে এই যে পারে না এদিকে। সকলের মাঝখানে তো গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ মাঝখানে, ললিতা বিশাখা চম্পকলতা সকলে ঘিরে বসেছে, আর দূর থেকে মেরে ডাকছে এদিকে, এই পানো না এদিকে, আতো না না না। তখন ললিতা বলছে আরে তুমি এদিকে এসো, অত দূরে কেন, তুমিও তো মেয়ে, ভয় কিসের, এদিকে এসো। যখন দেখে না পিতবসন পদ্মার হাতে, আর যেই পদ্মার হাতে দেখলো, রাধারানী বলছে এই কাপড় তোমার কাছে কেন? বলে কালকে তো আমার কৃষ্ণ, তোমার কৃষ্ণ চন্দ্রার কাছে রাত কাটিয়ে। আচ্ছা, এবার আপনাদের মনে যদি হয়, এই যে আপনাদের পাড়ার মেয়ে যদি এসে বলে যে তোর স্বামী অমুক জনের বিছানাতে রাত কাটিয়েছে, তোমরা কি করবে? স্বামীকে আগে আদর করবে, আদর। শালা মেরে দিব কি রাগ হবে? আগে মারি তারপরে যায় নাকি? আরে বাবা কি বললে, কিটা বললে, কিটা? ওই বটি আর নাই নারকেলের ঝাঁটায়। কি মজার কথা দেখেছো তো? আগে দু চার গা ঝাড়ি, তারপরে যা হয় হবে। কিন্তু মারলে লোকে দেখলে তোমায় খারাপ বলবে। শাস্তি যদি দিবি বেডে তুলে দিবি, শালা কেউ টের পাবে না। চুপি চুপি ঘরে নিয়ে যাবি, দরজা লাগিয়ে চার দেওয়ালের মধ্যে নানান দেশটাতে বেডে তুলে অপারেশন করবি, যেখানে সেখানে অপারেশন করলে রুগী মারা যেতে পারে। বেডে তুলে যদি রুগী অপারেশন করো, রুগী মারা গেল আপনার দায়ী নাই। কেন না, বন্ড পেপারে সই আছে অপারেশন করতে গিয়ে মারা গেছে।
যেখানে সেখানে মারবে না। রাধারানী কেঁদে উঠলেন, আমি তোমাকে দেখো মন প্রাণ দিয়ে এত ভালোবাসি, ওগো বধূ তুমি কি না আমাকে চিনলে না, তুমি চন্দ্রার কুঞ্জে গেলে। দুতি বলছে, ওরে রাই, ওর শোনে আর কথা বলিস নাই, ও লম্পট কানাই। আজ থেকে আমি বললাম তুই কথা বলবি না, মৌন হয়ে থাক, ও যতই ডাকুক কোনো কথা বলবি না। ছুটে গিয়ে রাধারানীর চরণে গোবিন্দ লুটিয়ে পড়লেন, দুটি চরণ ধরে বলছে, বধূ গো আমি ভুল করেছি, এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও। রাধারানী একটাও কথা বলল না। ওরে কাঁদিতে কাঁদিতে নয়নের জলেতে লিখে কৃষ্ণের নাম। ওরে কাঁদিতে কাঁদিতে নয়নের জলেতে লিখেছে কৃষ্ণের নাম। কৃষ্ণ লিখছে, কৃষ্ণ নাম কোথায় লিখছে? রাধে গো এতদিন তোমার বদনে আমি চুম্বন করেছি, কিন্তু আমি চুম্বনের স্বাদ জানি না, চুম্বন যে কোথায় করতে হয় সেটাও জানি না। চরণ ধরিয়া বক্ষে রাখিয়া চুম্বন করিল তাই, তোমার চরণে আমায় ঠাই দিও গো। চরণে আমার ঠাই দিও গো। ওগো বিনোদিনী রাধা রানী, তোমার ওই চরণে আমায় একটু ঠাই দিও গো। ওগো রাধা রানী তোমার চরণে আমায় শয়ন করি রাধা রানী, রাধা রানী। তোমার ওই চরণে আমায় একটু ঠাই দিও গো। আরে রাধা রানী, রাধা রানী, যেন মধুরা গোপী মধুর নামে গাইতে পারে। ওই চরণে ঠাই দিও গো। জয় রাধে শ্রী রাধে বলে যাই গো হরি বল। জয় রাধে শ্রী রাধে বলে ওই চরণে ঠাই দিও গো। ওই চরণে ঠাই দিও গো। তোমার ওই চরণে আমায় একটু ঠাঁই দাও রাধে, আমি তোমার চরণের ধারে রইব। আমি তাই আমার নয়নের জলে তোমার চরণের ধারে আমার লিখিলাম অহংকারের কৃষ্ণ নাম। আমি ধারেই রইলাম রাধে, যদি মাঝখানে লিখে দিই তোমার এই রাঙা চরণে না লাগবে কত। তাই আমি চরণের ধারে লিখলাম। ধার মানে ঋণ, আবার ধারে মানে এক পাশে। দেখো এই হলো পদাবলীর ব্যাখ্যা। রাধে গো আমি তোমার ধারে রইলাম, আমি যেদিন নদীয়াতে যাব গৌর হয়ে জন্ম নেব। যেদিন নদীয়াতে যাব গৌর হয়ে জন্ম নেব। আমি যেদিন নদীয়াতে যাব গৌর হয়ে জন্ম নেব। যেদিন নদীয়াতে যাব গৌর হয়ে জন্ম নেব। ওগর সকল ঋণ শোধিবারে যাই, সকল ঋণ শোধিবারে যায়। আমি সকল ঋণী শোধ করিব, সকল ঋণ শোধ করিব। আমি সকল ঋণ শোধ করিব। সকল ঋণ শোধ করিব। আবার নদীয়ার ঘরে ঘরে গিয়া আর সকল ঋণ শোধ করিব। আর কেঁদে কেঁদে নামি বিলাবো। সকল ঋণ শোধ করিব। জানো জানো রাধে আমি নদীয়ায় যেদিন যাব স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মুখে করি নামের বলি। কন্ধে লয়ে ভিক্ষার ঝুলি, মুখে নেব নামের বলি। আমি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মুখে হরি নামের বলি। স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মুখে বলবো নামের
বলি আবার জয় রাধে শ্রী রাধে বলি বেড়াবো নাম ঘরে ঘরে। জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব পথে পথে। ওরে জানবে সেদিন আমার কেহ নাই, জানবে সেদিন আর কেহ নাই, ওগো জানবে সেদিন আমার কেহ নাই, জানবে সেদিন আমার কেহ নাই, জানবে সেদিন সেদিন আমার কেহ নাই। আমি পথে পথে বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে পথে পথে বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে পথে পথে বেড়াইব। জানবে সেদিন আর কেহ নাই, জানবে সেদিন আর কেহ নাই। আমি কলিযুগে নদিয়ায় জন্ম নেব। আজ যেমন তুমি হা কানাই কানাই বলে নিশি যাপন করলে আমাকে পেলে না, ওগো রাধে গো আমি কলিযুগে নদিয়ায় গৌর হব। আমি হারাই বলে কেঁদে বেড়াবো, আমিও কাঁদো আর জগৎকেও কাঁদাবো। সেদিন তোমার প্রেম শক্তি জগতে জানাবো। এই সেই পদাবলী এতক্ষণে আসলো। যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে বলো শ্রীরাধার মহিমা আজ প্রেম রস সীমা। আরে শ্রী রাধা মহিমা প্রেম রস সীমা। সখী জগতে জানা তোকে, সখীরে জগতে জানা তোকে, সখী জগতে জানাত কে, সখী জগতে জানাত কে। আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি। ওরে বড় যুবতী ভাবের ভকতি। ওরে সকতি হইত কার ভাইরে সকতি হইত কার। ওরে বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত সকতি হইত। এবারে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ। এবার সরল করিয়া মন গাও গাও পুন পুন। গৌরাঙ্গের গুণ সরল করিয়া ওরে ভব সংসারে এমন দয়া, ওরে ভব সংসারে এমন দয়া আর হবে না কোনো জন। কথাটা বোঝা গেল না। বলে কি বললে বাবা, তুমি তো একদম রিডিং পড়ার মতো বলে গেলে, আমরা কিছু বুঝতে পারছি না পদাবলিতে। তাহলে গৌর যদি না আসতো রাধারানীর তত্ত্ব কথা কেউ জানতে পারতো না। আজকে যিনি কালী বলুন, শীতলা বলুন, চণ্ডী বলুন, এই মার কাজ রাধারানীর কাছ থেকে এরা এসেছে। অনেক শাস্ত্রে অনেকে বলে যে কৃষ্ণের গাছে জল দিলে আর কোনো গাছে জল দিতে নেই। তাহলে এরা যে কৃষ্ণের কাছে বাসনা করেছিল, এদেরকে পূজা করবে কে? তাহলে এরা কি না খেতে পেয়ে মরবে? কি বলুন? তাহলে এরা বেকার, এদের কোনো কাজ নেই, টেনে টেনে এর হকারি করা দরকার না। বলে ডাইরেক্ট যদি গৌরের কাছে যাবি শালা পুড়ে ছাই হবি। কোথায় লেখা আছে? রামকৃষ্ণ কথামৃতে। যাত্রায় লোক শিক্ষা হয়, থিয়েটারে লোক শিক্ষা হয়, তবে এখনকার যাত্রায় না। এখনকার যাত্রাতে নোংরা হয়, লোক শিক্ষা হয় না। বলে কেন? আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বসেছেন, নায়িকা এমন একটা পোশাক পরে বেরোলো, আপনার মেয়ে উপযুক্ত, আপনার মুখটা উপর দিকে থাকবে না নিচের দিকে হবে। এটা কি লোক শিক্ষা? এটা কি গিরিশ ঘোষ করেছিল? কিন্তু এটা যদি না করো তোমার যাত্রা সেল নাই। কি ঠিক তেমনি আমার বাবা ঠাকুর একটু আগে আমার কাছে গিয়ে বলছে যে ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়, বলেছিলেন তো কি বাবা? দুজনেই বড়, কিন্তু দুজনে দুই জায়গায় বড়। বলে কি করে? না, ব্রাহ্মণ হচ্ছে নবম গুণের অধিকারী। ব্রাহ্মণের 9টি গুণ আছে। ব্রাহ্মণকে সৃষ্টি কে করলেন? স্বয়ং বিষ্ণু। 4টি জাতির কথা হরিভক্তি বিলাস কিংবা ভাগবতে উল্লেখিত করা আছে।
কিন্তু বৈষ্ণবের কথা উল্লেখিত নাই। বৈষ্ণব যে অচ্যুতানন্দ গোত্র, এর গোত্র অচ্যুতানন্দ, গোবিন্দ ইচ্ছা কিন্তু প্রকাশ করেছেন। বৈষ্ণব হচ্ছে ধর্ম ও জাতির মধ্যে নয়, আর জাতির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। বলে কি করে না, প্রথমে 4টি জাতির মধ্যে ব্রাহ্মণ আছে বদনে, বদন বেদভাষণ, মানে ভাষাটা এত স্পষ্ট করে উচ্চারিত করতে পারে যেটা কোনো জাতি পারবে না ব্রাহ্মণের কাছে। অশ্বমেধগবালেভ্যম সন্ন্যাস প্রলভরৈতিকং দেওরে রসতৎপত্তি কালৌ পঞ্চো বিবর্জয়ে। এই যে শ্লোকগুলো, এই যে সংস্কৃতের শ্লোক, আমরা আপনারা ভালো করে বলতে পারবো? ব্রাহ্মণ যা সুন্দর করে বলতে পারে, হ্যাঁ, তং সুহা তং সুয়াধা তং বশিষ্টিকারণম, মার যে আরাধনাগুলো হবে, এই যে সংস্কৃতের শ্লোকগুলো, মাকে জাগাবে কে? আমি পারবো না, আপনি পারবেন। তাই ব্রাহ্মণকে বর্ণের শ্রেষ্ঠ করলেন। ক্ষত্রিয় ব্রাহ্মণের কাজ কি? বেদ অর্চন করা, পুজো পদ্ধতি করা। অপরাধ ক্ষমা করবেন, এখন নকল ব্রাহ্মণ অনেক পাওয়া যায়, রাগ করবেন না। আর আপনারাও রাগ করবেন, একটা কথা বলবো, তিলক পড়লে যদি বৈষ্ণব হওয়া যেত, বাড়িতে ভগবানের সেবা করলে যদি ভগবান তোমার হয়ে যেত, তাহলে মীরাবাইর যে কথাটা, তুলসী মালা পড়লে যোগ ভগবান মিলা থা, তুলসী মালা পড়লে যদি ভগবানকে পাওয়া যায়, কাঁধে সুতো নিয়ে নিলে যদি ব্রাহ্মণ হওয়া যায়, তাহলে তো সবাই হয়ে যাবে। কি হবে? কাজে জানতে হবে ব্রাহ্মণের 9টা গুণচিত্ত আছে কিনা, বৈষ্ণবের 10টা গুণ, ব্রাহ্মণের চেয়ে একটা বেশি সেটা আছে কিনা। তবে এখন বৈষ্ণবের একটা গুণ বেশি, মানে 2টো গুণ। কি করে লোকের লুটপাট করবে, আর কি করে নিন্দা করবে, আর পরের নারী দেখে লোভ করবে। এটা বৈষ্ণবের লক্ষণ, বৈষ্ণবের না। বৈষ্ণবের লক্ষণ ওপর দিকে, ঊর্ধ্বমুখ। বলে কেন না, বৈষ্ণব হলেন চিরস্থায়ী হচ্ছেন ব্রহ্মা, আর ব্রহ্মা বৈষ্ণব হলেন শিব ঠাকুর। শিবের যখন স্ত্রী মারা যায়, শিবের তো ইচ্ছা ছিল আর একটা বিয়ে করি, কি গো? কিন্তু এখনকার বৈষ্ণবেরা বউ মরে গেলে সারা তার আগে তার লাইন হয়ে আছে। বিদায় গৌর হরি বল। অপরাধ ক্ষমা করবেন, ডাকছেন বলে বলছি, না ডাকলে বলতাম না। এটা বৈষ্ণবের আচরণ নয়। বৈষ্ণবের প্রথম আচরণ হবে তিনাদপি শুনিছেন তরু রে বসহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনিয়া সদা। বৃক্ষের যেমন ডাল কেটে নিলে বৃক্ষ যেমন প্রতিবাদ করে না, বৈষ্ণবকে দেখে কেউ গালি দিলে বৈষ্ণব তার প্রতিবাদ করে না। যেমন আজকেই আপনাদের রেল গেটে আমার গাড়ি যখন ঢুকলো না, একজন মোটা মতো করে কালো মানুষ বলছে, তোদের আজ গান হয়ে গেছে ঘরপালা। হ্যাঁ, সে গামছা টামছা খেচে নিয়েছে, বলছে তোদের গান হয়ে গেছে পালা। এই কোত্থেকে আসছিস রে? আমি বাবা আমরা নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে মরতে আসছিস গিয়া, গান হবে নি পালা, গাড়ি যাবে না। গান বন্ধ। আমি বলি গান বন্ধ। আমি বলি এখানটা কি হেঁটে হেঁটে যাবো? বলে হেঁটে যাবি, রোদ উঠেছে মরে যাবি পালা। আমি বলি বাবা আপনি একটু যাবেন না? বলে আমার নিমন্ত্রণ নাই তো। আমি বলছি আমি আপনাকে ডাকলাম, বলে খোকা তুই যদি গান করিস, যদি যাস গান করি, আমাকে চিনবি কি করে? আমাকে কি নিমন্ত্রণ না দিলে আমি খাবো কি করে? তুমি তো শুধু খাবার জন্যই যাবে, তুমি তাড়াতাড়ি চলো, অনেক কিছু আইটেম হয়েছে। বলে তাহলে আমি চলে যাব। আমি মালিকবাবুর নাম বলে দিলাম আর গ্রামের নাম বলে দিলাম, বলে আমি চলে যাব। তাহলে এবার আপনি বলুন, এই জগতে কত প্রকৃতির মানুষ থাকে, তাহলে আমার আচরণ কি হবে? এই তুমি এই কথাগুলো বলছো কেন? যদি আমি এইভাবে বলতাম তাহলে তার সঙ্গে উগ্র সৃষ্টি হতো। হ্যাঁ, বাবা ঠাকুর কি আমাকে বলছে ব্রাহ্মণ আর বৈষ্ণবের কথা, আমি কিছু জোরে বলেছি বাবা আপনাকে? বৈষ্ণবের আচরণ হবে ছোট্ট কথা, আমি কেন তার নিন্দা করতে যাব? কেন বা আমারও তো পায়খানা উদরের মধ্যে আছে, পেটের মধ্যে আছে, আমি তো আর পরিষ্কারবাদী নই, আমারও তো ভুল থাকে। তাহলে আমি লোকের ভুল ধরতে গেলে আগে আমারটাকে সঠিক করতে হবে। যেটা না বললে নয়, আমাকে সেটাই বলতে হবে। তাহলে ব্রাহ্মণ 9ম গুণে অধিকারী আর বৈষ্ণব হচ্ছে 10ম গুণে অধিকারী। এবারে 4টি জাতি জেনে নি। ব্রাহ্মণ বদনে, ক্ষত্রিয় হচ্ছে বাহুতে,
ক্ষত্রিয় মানে যিনি যুদ্ধ করবেন, যেমন আজকে আমাদের ভারতের বর্ডারে যারা যুদ্ধ করার জন্য সেনাবাহিনী দেওয়া আছে, তা নাহলে আপনি হরিনাম শুনতে পারবেন না, আর আমরাও হরিনাম গাইতে পারবো না। উগ্রবাদী ঢুকে পড়বে, গুলি করে আমাদের মেরে ফেলবে। তাহলে ক্ষত্রিয়, যুদ্ধ করার জন্য ক্ষত্রিয়। রামচন্দ্র ক্ষত্রিয়, পুরুষোত্তম ভগবান রামচন্দ্র ক্ষত্রিয়, তাই তিনি যুদ্ধ করেছিলেন। তাহলে ক্ষত্রিয় বাহুতে উদর, এটা হচ্ছে চাষাবাসা মানুষ। উদরে রাখলেন চাষিকে, কৃষককে, আর শূদ্রকে রাখলেন নিচে। এই চারজনের মধ্যে দামিকে বলতে পারেন? দামি হচ্ছে শূদ্র। বলে কেন? না, এই তিনজনের ভারকে কিন্তু শূদ্র বহন করে চলছে। আজকে কালী পুজো হবে, নাপিত যদি জোগাড় জাটি না করে, তাহলে ব্রাহ্মণ ঠাকুর একা জোগাড় করে পুজো করতে পারবে? এই যে পঞ্চপল্লব, পঞ্চরত্ন, পঞ্চগুড়ি, বেল্লপত্র দরকার, থেকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে? তাহলে কাজের জন্য পাচক হিসেবে ওকে রাখা হয়েছে। এটা চাইছে, দর্পণটা দাও তো, দিয়ে দিচ্ছে। গঙ্গা দাও তো, দিচ্ছে। এই মধু দাও তো, বাটি দাও তো, এটা দাও তো, সরা দাও তো, মুছি দাও তো, ঘট দাও তো, দিচ্ছে। এই জোগাড়। এই জন্য শূদ্রকে কোনো কাউকে কোনোদিন ঘৃণা করতে নেই। মীরাবাই বললেন, মালা পড়লে যদি ভগবান পাওয়া যায়, তাহলে ধান চাষ বন্ধ করে তুলসী গাছের চাষ করলে ভগবান আমার বাড়িতে থাকবে। এগুলো হচ্ছে ব্যাখ্যা বাবা। তাহলে তুলসী গাছ যদি লাগিয়ে ফেললে, চাষ করলে যদি আমার বাড়িতে ভগবান থাকে, তাহলে আর লোকের বাড়ির ভগবান আনা আমার দরকার আছে কি? নাই। কিন্তু শেষে মীরাবাই বলে গেছে, जितना तिलक लगाओ, जितना माला परो, जितना यज्ञसूत्र लो, और जितना सुंदर पोशाक परो ना केन, लेकिन बिना प्रेम से कभी नहीं मिले नंदलाला। अर्थात आगे प्रेम शेखो बाबा। शास्त्र जानले जे भगवान तुम्हार मा तुम्हार, एटा मिथ्ये कथा। কালিদাস যেই ডালে বসতো সেই ডাল কাটতো, সে তো কোনোদিন জানতো না যে ডালটা কেটে পড়ে গেলেই তো আমার মৃত্যু। কালিদাস যতবারই গাছের ডাল কাটতো, শুধু মা আর মা, মা আর মা। কালিদাসের মৃত্যু হয়েছিল গাছ থেকে পড়ে। এই জন্য বলেছে, আগে মাকে ভজ, তারপরে বাপের কাছে যাবি। বাপের পরিচয়টা মাই দেয়, বাপ দেয় না। মাকে ভজলে বাপকে পাবি, আর বাপকে পেলেই তো ব্রজে যাবি। ব্রজে গেলে গোলক বিহারীকে পাবি, আর তোর কোনো যন্ত্রণা থাকবে না। তাই বলি, কোনো দেবদেবীকে আপনারা ঘৃণাচিত্ত দেখবেন না। আমি যদিও জানি কৃষ্ণ সেবা করলে আর কোনো সেবা করতে হয় না, তবু দেবদেবীর উপাসনা করতে হয়। দেবদেবীর উপাসনা না করলে তারা রুষ্ট হয়ে গেলে যে গোবিন্দ অখুশি হবেন। গোবিন্দ নিজেই বললেন তো, আমার চেয়ে আমার নাম বড়। বাহ, আমার চেয়ে আমার নাম বড়, আবার আমার নামের চেয়ে আমার ভক্ত বড়। তাহলে কালী শীতলা চণ্ডী তো গোবিন্দের ভক্ত, গোবিন্দের কাছ থেকেই তো ওনাদের সৃষ্টি। তাহলে আমরা কেন যাব না তাদের কাছে? হ্যাঁ, বেল্লপত্র প্রসাদ যেমন বৈষ্ণবদের খাওয়া নিষিদ্ধ আছে, কিন্তু প্রণাম করা তো নিষিদ্ধ নয়। মাকে প্রণাম করতে পারো, মাকে ভক্তি করতে পারো। মা তো মাই হয়। 10 মাস গর্ভে ধরে বুকের সুধা দিয়ে যে তোমায় বড় করলো, তাকে তুমি কখনো ঘৃণার চোখে দেখো না ভাই। তাকে তুমি ভালোবাসো। সেই মাই তো আজ তোমাকে চক্ষুদান দিয়ে পৃথিবীর বড় করেছে। তবে চলো, আজকের বিলম্ব না করে আজকে বর্ধমান জেলার একটা গৌর লীলার কাহিনী আমরা শুনবো। ব্রহ্মার পুত্র মদন কামদেব কি অপরাধের জন্য এই মর্তভূমি থেকে আসতে হয়েছিল, আজ এই লীলা আস্বাদন করব। চলো। ওরে বাসু কহে, ও কহে না হলো মারি রে বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে
আয় বাসু কহে না হলো হামারি রে হে বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে না হলো হামারি বাসু কহে না হলো হামারি রে হে বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে কহে না হলো হামারি রে বাসু 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 কহে না হলো হামারি রে তু কহে হলো হামারি রে বাসু কহে না 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 হলো হামারি রে না হলো হামারি রে বাসু কহে 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 না হলো হামারি রে বাসু কহে